قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه মুসলিম। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, যে জিনিস তোমার না, ওইটা যদি তুমি নিজের আয়ত্তে রেখে দাও, যেই দিন থেকে এই কাজ করলে ওই দিন থেকে তুমি আমার দলভুক্ত না। কিছু বুঝেছেন? যে জিনিস আপনার ছিল না, ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন যে এটা আমার, অথচ জিনিসের মালিক আপনি না, যেই দিন এই কাজ করেছেন ওই দিন থেকে আপনি নবীর দলভুক্ত আর নেই, আপনি অন্য কিছু। বাংলার মুসলমানেরা, যদি আপনি নবীর উম্মত হতে না পারেন, বলেন হয় আপনি খ্রিস্টান না ইহুদি। কথা বলেন না? বাইরের দেশগুলোতে আমি গিয়েছিলাম, ইহুদিদের সাথে মিশেছি, জিজ্ঞাসা করেছি আপনার নাম কি? নাম যা বলে শুনে বোঝা যায় যেটা ইহুদির নাম। যদি বলা হয় আপনার নবীর নাম কি, তখন বলেন, ইহুদিরা বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নবীর নাম কি, ওরা বলে যিশু, মানে ঈসা আলাইহিস সালাম। আমরা যারা ঈসা বলি, মুসা বলি, ওরা তাহলে জোসেফ বলে ডাকে, যিশু বলে ডাকে। ৪,৫০০ ধর্মের মানুষ এখন তামাম দুনিয়া মিলে আমরা আছি। শুধুমাত্র ২১০ কোটি মুসলিম আমরা যারা, তারা বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ কিন্তু বলে না যে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বলে না। অথচ ৮১০ কোটি মানুষ দুনিয়া, এখন ২৫৭টা রাষ্ট্রের ভেতরে মাত্র ৫৭টা মুসলিম রাষ্ট্র। এখানে ২১০ কোটি মানুষ আমরা আছি মুসলিম। আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি আমাদের নাম আমির হামজা, আব্দুল গফুর, আব্দুল করিম, খবিরুল ইসলাম। জিজ্ঞাসা করবেন নবীর নাম কি, এক বাক্যে বলবো বঙ্গবন্ধু। কি বলবো? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ২১০ কোটি মানুষ আমরা এক বাক্যে জবাব দেব যে আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান আছে ২৫০ কোটির উপরে, তারা জিজ্ঞাসা করবেন, তারা বলবে আমাদের নবীর নাম যিশু। ইহুদি আছে মাত্র ৮০ লাখ, এদের জিজ্ঞাসা করবে, এরা বলে আমাদের নবীর নাম জোসেফ। কেউ বলে আব্রাহাম, কেউ বলে ডেভিড। বাংলার মুসলমানেরা, এখানেই তো আজকের বিষয় ভাগ হয়ে যাবে। মানিদ্দাআ, এখানে টান আছে, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কোন জিনিসের দাবি যদি আপনি এমন করেন যে জিনিস আপনার না, ওই দিন থেকে আপনি কিন্তু আর বলতে পারবেন না আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আপনি নবীর উম্মত আর নেই। এবার আমি আগস্টের ৫ তারিখের পর থেকে বাংলাদেশটা মিলিয়েছে হাদিস দিয়ে। তাকিয়ে দেখলাম এই দেশে বহু মানুষ দাবি করছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু তার অ্যাক্টিভিটিস, তার চরিত্র, তার কাজকর্ম প্রমাণ করে ফেলেছে যে সমাজের উম্মত আর নেই। এরকম চরিত্রের মানুষ দেশে নেই। যে জিনিস আপনার ছিল না, ওটা যদি আপনি জোর করে দখল করে, যেভাবে হক হয় চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, ফাঁকি দিয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, যে কোনো কায়দায় যদি নিজের কাছে নিয়ে নেন যে এটা আমার, আপনি বিশ্বাস করেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। আপনি হয় ইহুদি হয়ে গেছেন, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ। হ্যাঁ, কোন জিনিস যদি আপনার থাকে, হাত ছাড়া হয়ে গিয়েছিল, চুরি হয়েছিল, ছিনতাই হয়েছিল, ওটা আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবেন। এই শাস্তি কি? যে নবীর উম্মত আপনি থাকতে পারবেন না।
কিন্তু আপনার নিজের জিনিস আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনার জন্য এই হাদিস না। কথা বোঝা গেছে না? আপনি বোঝেন না। আমি আবার বলছি, এই 15.5 বছরে আমরা বহু কিছু হারিয়ে ফেলেছিলাম, সে যেভাবে হোক হারিয়েছি। কথা বলে না? কেউ চেয়ার হারিয়েছিল, হারায়নি? কত মানুষ তার চেয়ার হারিয়ে ফেলেছে, তার যোগ্যতা থাকার পর চেয়ারে বসতে পারে নাই। এখন এটা যদি আবার ফেরত পাই, তাহলে সে এই হাদিসের আওতামুক্ত থাকবে। কিন্তু যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না, ওই রকম মানুষকে যদি ঠেলে ঠেলে ওই জায়গায় দেওয়া হয়, নাকি বাংলাদেশের কথা বলছি না, এরকম জায়গাও ছিল যে চেয়ারে ওর বাপও বসার যোগ্যতা রাখে না, অথচ এই বয়সে ওই জায়গায় উঠে বসে আছে। এরকম যারা বসেছিলেন, আপনি তো আর বৈধভাবে বসেননি, আপনি বসেছিলেন অবৈধভাবে। কি ঠিক আছে না? আপনি কি বৈধভাবে বসেছিলেন? না, বসেননি। এই যে 15.5 বছরে যারা চেয়ারে ছিলেন, আল্লাহর কসম আমি নিজে ভিকটিম। আমার 33 বছর বয়স, এখন 92 সালে আমার জন্ম। আমি 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, তো 3 বার ভোট দিতে পারতাম। একবারও পারি নাই। একবার না জেলে ছিলাম, পারলাম না, মাফ করে দিলাম, বাকি 2 বার। তাহলে 3 বারের একবারও পারি নাই। তার মানে কি এই 15 বছর জানাইছিলেন দায়িত্বে, আল্লাহর কসম আপনি অবৈধ। আমি নিজেরটা বলছি, আপনারটা আপনি যা করেন করেন। জেলখানায় থাকাকালীন এক ওসি এসেছিল, ফাঁসির ওই কন্ডেম ছেলে। আমার বছর আমার 8 বছর জেল। আমি জেলে আসার আগে একটা পাপ করেছি। কি পাপ? নির্বাচন গেল সময় আমি বাইরে ছিলাম। আমি রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের নামাজ পর্যন্ত ভোট পড়া কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। এরপরে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? না, এটা ইয়ার কি হয়েছে, এর নাম কি তাওবা? আর আপনি আল্লাহর কাছে তাওবা করছেন কোন কারণে? আপনি কি আল্লাহ ভোট চুরি করেছেন? ভোট চুরি করেছেন হামজার। আপনি যদি দোষ করেন আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েন, কোনো অসুবিধা নেই। আল্লাহ মাফ করলে করবে, না হলে শাস্তি দেবে। নাকি বলেন বলেন? ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি কাউকে শাস্তি দিতে পারি, কাউকে মাফ করে দিতে পারি, ইচ্ছা কার? কিন্তু আপনি তো ভোট আল্লাহটা চুরি করেননি, করেছেন হামসারটা। একটা এমপি বানাতে হলে 3.5-4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। কি কথা বলেন না কেন? এই আগ্রায় রানীনগরে যিনি ছিলেন, এলোকে কমপক্ষে 3.5 থেকে 4 লাখ মানুষ ভোট দিয়ে তাকে এমপি বানাবে। অথচ আপনি সবার ভোট রাতের বেলা একাই নিয়ে নিলেন, দিনে করবেন, তাও সে সহ্য ধৈর্য আপনার হয়নি। দিনের ভোট রাতে করে আপনি এখন 2 রাকাত নামাজ পড়ে বলছেন আস্তাগফিরুল্লাহ। তাওবা তো আপনার হয়নি। একটা কায়দা আছে তাওবা করার। হুজুর বলেন এই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আপনি যাবেন, আপনার তো 8 বছর জেল। এই 8 বছর পরে আপনি ফেরত যাবেন তাদের কাছে, যে বলবেন যে আমি ভোট চুরি করেছিলাম, আমারে মাফ করে দেন। তারা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, যান, আপনি মাফ পাবেন। কারণ এটা হকুল্লাহ না, এটা হকুল ইবাদ। কিন্তু আফসোস আপনার জন্য আমার, আপনি 8 বছর জেল খাটার পরে বের হয়েছে, দেখবেন অনেক হামজা মরে গেছে। কি কত হামজাকে আপনি পাবেন না, আর যে কত হামজার বউ নেই, তারা মরে গেছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে 15.5 বছরে যারা দায়িত্বে ছিলেন, আমার অসুবিধা নেই, কিন্তু যে জোর করে মানুষের হক নষ্ট করেছিলেন, এই হকটা আপনি ফেরত দেবেন কি করে? কারণ তাদেরকে তো এখন আর পাবেন না। এই 15 বছরে অনেকে কিন্তু মরে গেছে না।
আপনি তাদেরকে পাবেন কি করে? আফসোস তো আপনার জন্য আমার এই জায়গায়। হ্যাঁ, আমার জীবনেও যদি এরকম হক বলে বাদ নষ্ট হয়ে থাকে, আমার জীবনের জন্য আমার এখন আফসোস। এখানে অবৈধভাবে যারা ছিলেন, আপনি জীবন যৌবন সব নষ্ট করে ফেলেছেন।